দর্শক, সংবাদের প্রথম অংশে যেমনটা জানাছিলাম, ঝিনাইদহের শৈলকুপার ট্রিপল মার্ডারের ঘটনার এখনও কোনো মামলা হয়নি। এই 3 খুনের আপডেট জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের সঙ্গে। রায়হান, 3 জনকে হত্যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং আপনার কাছে আরও কি কি খবর আছে আমাদেরকে বিস্তারিত জানান। জি আফিফা, আপনি যেমনটি বলছিলেন যে ঝিনাইদহের যে 3 খুনের ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলাব্যাপী শুধু না, এই অঞ্চলব্যাপী একটা জনসাধারণের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে আমাদের ঝিনাইদহ জেলার যিনি পুলিশ কর্মকর্তা এডিশনাল এসপি ইমরান জাকারিয়ার সাথে। তিনি আমাকে বলেছেন যে পুলিশ এই 3 খুনের ঘটনার মোটিভ উদ্ধার করার জন্য তৎপর হয়েছে। শুধু পুলিশ নয়, এখানে সেনাবাহিনী, র্যাব সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও মাঠে নেমেছেন। কিন্তু এই 2 দিন পার হয়ে যাওয়ার পরও আমরা কিন্তু কাউকে গ্রেপ্তার বা কোনো উন্নতি এ ব্যাপারে দেখছি না। কিন্তু পুলিশ আশা করছেন যে আমরা অবশ্যই এর সূক্ষ্মভাবে যে তদন্ত করে তার একটা বিহিত ব্যবস্থা অবশ্যই আমরা করব। কিন্তু এই যে গত রাত্রেও আমরা খবর পেয়েছি হরিণাকুণ্ডর একটি বাওড়ে সেখানে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ সেখানে শুনেছেন এলাকাবাসী। তবে সেটা গুলি কিনা পটকা এটা নিশ্চিত আমরাও হতে পারিনি, পুলিশও আমাদেরকে সেভাবে নিশ্চিত করেনি। কিন্তু আতঙ্ক কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আমি আপনাকে বলি যে এই 3 খুনের ঘটনায় আমরা আরও জানতে পেরেছি যে খুদে বার্তা যেটা দেওয়া হয়েছিল, সেই খুদে বার্তা দিয়ে পুলিশকে ডাইভার্ট করা কিনা বা এই হত্যার মোটিভকে অন্যদিকে ঘোরানো কিনা, সে বিষয়টাও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খতিয়ে দেখছেন। এছাড়া হরিণাকুণ্ড এলাকায় একটা বাওড় আছে, যে বাওড়টি 108 একর জমি নিয়ে, এই বাওড়ে প্রতি বছরে 2 থেকে 3 কোটি টাকার মাছ সেখানে কিন্তু উৎপাদন হয়। তো এই বাওড়টাও নিয়ন্ত্রণ করত যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যে সাবেক যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার আন্ডারে, তার নেতৃত্বে কিন্তু এই বাওড়টা ছিল। তো আমরা যেটা জানতে পেরেছি যে বাওড়ে এই পর্যন্ত গত বেশ কিছু দিনে এক যুগে এই বাওড়ে প্রায় 30 থেকে 40 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই বাওড় দখল করাকে কেন্দ্র করে। ঠিক একইভাবে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি বা আমরা যেটা জানতে পারছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, যে গত যে হত্যাকাণ্ডের এখানে ট্রিপল মার্ডার যেটা হয়েছে, এই বাওড়কে কেন্দ্র করেও এই বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছেন। এবং সব বিষয় নিয়েই পুলিশ আমাকে আরও বলেছেন যে আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি, কিন্তু সেই ধরনের তথ্যগুলো সঠিক কিনা একেবারে তথ্য পাওয়ার সাথে সাথে সেই ব্যাপারে কাজ করা যাচ্ছে না। কিন্তু সেগুলো আমরা চুলচিরা বিশ্লেষণ করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এখানে এই ট্রিপল মার্ডারের ঘটনা নিয়ে আরেকটু যেটা বলি, যে সে জাসদ গণবাহিনীর সাথে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের একটা সাপে নেউলে একটা সম্পর্ক, তাদের ভিতরে সবসময় জন্যে একটা বিরোধ বেঁধে থাকে। সেই বিরোধের কারণে গত 2003 সালে 5 ডিসেম্বর কিন্তু ওই একই জায়গায় 5 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। একইভাবে সে একই জায়গায় হত্যাকাণ্ডের শিকার হলো আবারও 3 জন। তো এই নিয়ে জনমনে যেমন আতঙ্ক, প্রশাসনেরও তেমন তৎপরতা, সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঝিনাইদহের ট্রিপল মার্ডারের সর্বশেষ। আফিফা। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি এম রায়হান। তিনি জানাছিলেন ট্রিপল মার্ডার সংশ্লিষ্ট সর্বশেষ খবর।